আপনারা দেখছেন AKB350 ইউটিউব বাংলা চ্যানেল। বিএসকে সেন্টার অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র। এখন থেকে যে কোনো ব্যক্তি বাংলা সহায়তা কেন্দ্রের আইডি পাসওয়ার্ড বানাতে পারবে। এখান থেকে অনলাইনে সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদন এবং আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবে। তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাংলা সহায়তা কেন্দ্রের আইডি পাসওয়ার্ড বানাতে হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আইডি পাসওয়ার্ড বানাতে হলে মোবাইল অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। গুগলে গিয়ে লিখতে হবে বিএসকে লিখে সার্চ করলে পরবর্তী অপশান এরকম আসবে। এখানে যে প্রথম লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করতে হবে। পরবর্তী পেজ এরকম আসবে। এখানে সিটিজেন লগইন লেখা আছে, সিটিজেন লগইন লেখার উপরে ক্লিক করতে হবে। পরবর্তী অপশান এরকম আসবে। এখানে নিউ ইউজার লেখা আছে, এই নিউ ইউজার লেখার উপরে ক্লিক করতে হবে। তাহলে এরকম একটি অপশান আসবে। এখানে 10 সংখ্যার একটি মোবাইল নাম্বার দিতে হবে। এখানে গেট ওটিপি লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওই ওটিপি এখানে বসাতে হবে। তারপর ভ্যালিড ওটিপি লেখা আছে, এখানে ভ্যালিড ওটিপি লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তা এরকম একটি ফর্ম ওপেন হবে। এখানে অল্টারনেট আরও একটি মোবাইল নাম্বার দিতে হবে। তারপর এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে 3টি অপশান দেখা যাবে, তার মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। আমি আধার কার্ড সিলেক্ট করলাম। ডকুমেন্টস নাম্বার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে ওই সিলেক্ট করা ডকুমেন্টসের নাম্বার এখানে লিখতে হবে। ডকুমেন্টস নাম্বার লেখার পরে ডান দিকে এখানে ইমেল লেখা আছে, এখানে একটি বৈধ ইমেল দিতে হবে। এখানে একটি ইমেল আইডি দিতে হবে। এখানে নেম লেখা আছে, এখানে যার নামে আইডি হবে তার নাম লিখতে হবে। এখানে তার ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম লিখতে হবে। এখানে ডিস্ট্রিক্ট লেখা আছে, এখানে ক্লিক করে তার জেলার নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। জেলার নাম সিলেক্ট করার পরে ব্লক মিউনিসিপ্যালিটি লেখা আছে, এখানে ক্লিক করে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করতে হবে। তারপর এখানে পোস্ট অফিস লেখা আছে, এখানে ক্লিক করে পোস্ট অফিসের নাম সিলেক্ট করতে হবে। পোস্ট অফিসের নাম সিলেক্ট করার পরে এখানে পুলিশ স্টেশন লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে থানার নাম সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে হাউস নাম্বার, ওয়ার্ড নাম্বার অথবা ভিলেজ পাড়া যে কোনো একটি লিখতে হবে। মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ড নাম্বার লিখতে হবে। জেন্ডার এখানে ক্লিক করে মেল অথবা ফিমেল সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ এখানে ক্লিক করতে হবে। ডকুমেন্টসে যে জন্মসাল আছে সেই তারিখ এখানে লিখতে হবে। এজ জন্ম তারিখ বসালে অটোমেটিক এজ ক্যালকুলেশন লেখা চলে আসবে। এখানে ক্লিক করে এসটি, এসসি অথবা জেনারেল যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। রিলিজিয়ান এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে অনেক অপশান পাওয়া যাবে, যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। রিলিজিয়ান ধর্ম। পাসওয়ার্ড এখানে একটি 6 সংখ্যার পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই পাসওয়ার্ডে থাকবে ইংরেজি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ @ ডট হ্যাশট্যাগ এবং নাম্বার দিয়ে 6 সংখ্যার কমপক্ষে 6 সংখ্যার পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের ঘরে লিখতে হবে। সব কিছু ঠিকঠাক ফিল আপ হয়ে গেলে এরকম টিকমার্ক চলে আসবে, তখন সাবমিট লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তাহলে আইডি পাসওয়ার্ড
সাবমিটে ক্লিক করলে আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। এখানে আইডি হবে প্রথম যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বার, পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি তৈরি করা হয়েছে সেটা হবে তার পাসওয়ার্ড। এখানে অনেক কটি প্রকল্পের নাম দেখা যাচ্ছে। নেক্সট করলে আরও কয়েকটি প্রকল্পের নাম দেখা যাবে। এসব প্রকল্পের কাজ এই পোর্টাল থেকে করা যাবে। এরকম লেটেস্ট আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।